একটা ব্রিডিং ছাগলের খামারের মূল ভিত্তি হলো ছাগলের বাচ্চা। আপনার খামারটি তখনই ভবিষ্যতে আরও এগিয়ে যাবে যখন আপনার খামারের ছাগলের বাচ্চা একটাও মরবে না। আপনার খামারে ছাগলের বাচ্চা মরবে না, তার জন্য কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বর্ষাকালে ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যায় রোগের দ্বারা। সুতরাং ছাগলের বাচ্চা যাতে রোগাক্রান্ত না হয়, তার জন্য কয়েকটি মাত্র বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি গত 3 বছর ধরে ছাগল পালন করে এসেছি এবং আমার অভিজ্ঞতায় আজ আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসছি ভিডিওর মূল বিষয়ে। বর্ষাকালে ছাগলের বাচ্চা জন্মালে ছাগলের বাচ্চা সহ মাটিকে কখনোই স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না। ছাগলের বাচ্চাটিকে কোনো শুকনো জায়গায় রাখবেন এবং সেই জায়গাটিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দ্বারা স্প্রে করে দেবেন এবং একটা বস্তা পেতে দেবেন, তার উপরেই ছাগলের বাচ্চাটিকে রাখবেন। অনেকগুলো ছাগলের বাচ্চা থাকলে সেই বাচ্চাগুলোকে কখনোই একসঙ্গে গ্যাদারিংভাবে রাখবেন না এবং আপনি যে ঘরটিতে ছাগলের বাচ্চাগুলো রাখবেন সেই ঘরের যাতে অক্সিজেনের মাত্রা ঠিকঠাক থাকে, অর্থাৎ ঘরটিতে যাতে আলো এবং বাতাস চলাচল করতে পারে। জানালা নেই, ঘরটি অন্ধকার এবং অক্সিজেনের মাত্রা কম, বায়ু চলাচল করতে পারে না, এরকম ঘরে ছাগলের বাচ্চাটিকে কখনোই রাখবেন না। তাহলে কিন্তু ছাগলের বাচ্চাটি সহজেই রোগাক্রান্ত হয়ে যাবে। ছাগলের বাচ্চা প্রস্রাব করলে তৎক্ষণাৎ সেই জায়গাটি মুছে দেবেন এবং জায়গাটি যথাযথ শুকনো রাখার চেষ্টা করবেন। এখনকার দিনে মা ছাগল এবং বাচ্চা ছাগলের লিভার যেহেতু কমজোর থাকে, তাই একটু বেশি মায়ের দুধ খেয়ে নিলে ছাগলের বাচ্চাটির পাতলা পায়খানা হতে দেখা যায়। এবং যদি মায়ের পর্যাপ্ত পরিমাণে দুধ না থাকে, তাহলে আপনাকে বাধ্য হয়ে গাই দুধ ছাগলের বাচ্চাটিকে খাওয়াতে হয়। সেক্ষেত্রে আরও মুশকিল, ছাগলের বাচ্চাটির পায়খানা বেশি হয়। ছাগলের বাচ্চার পায়খানা হলে পায়খানাটি সঙ্গে সঙ্গে মুছে দেবেন এবং ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং ছাগলের বাচ্চা পাতলা পায়খানা করলে নেবলন এই পাউডারটি 2 চিমটি করে সারাদিনে 5 থেকে 6 বার ছাগলের বাচ্চাটিকে 3 দিন খাইয়ে দেবেন। দেখবেন ছাগলের বাচ্চাটি আর পাতলা পায়খানা করবে না এবং ছাগলের বাচ্চাটি বেশ ফুর্তিতেই দৌড়ঝাঁপ করবে। 1 থেকে 1 মাস বয়সী ছাগলের বাচ্চার মধ্যে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যায়। ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হলে এবং পায়খানা করার সময় চিৎকার করলে কোন কোন ওষুধ প্রয়োগ করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, প্রয়োজনে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। ছাগলের বাচ্চার বয়স 45 দিন পেরিয়ে গেলেই ছাগলের বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। পাইপ্রাজিন হাইড্রক্সাইড কম্পোজিশনের যে কোনো লিকুইড ওষুধ দিয়ে ছাগলের বাচ্চাকে প্রথম কৃমিনাশক করাতে হয়। ছাগলের বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর যে কোনো এক প্রকার লিভার টনিক অবশ্যই 7 দিন ছাগলের বাচ্চাকে খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ না খাওয়ালেও বর্ষাকালে বিশেষ করে ছাগলকে বা ছাগলের বাচ্চাকে লিভার টনিক খাওয়ানো অত্যন্ত প্রয়োজন, কারণ তাদের লিভার যদি কমজোর থাকে তাহলে ছাগল সহজেই বা ছাগলের বাচ্চা সহজেই রোগাক্রান্ত হয়ে যাবে। ছাগলের ছোট বাচ্চাকে যেহেতু ভ্যাকসিন করানো যায় না, তাই যদি কোনো জায়গায় ছাগলের বাচ্চার চর্মরোগ দেখতে পান, তৎক্ষণাৎ পেন্ডিস্ট্রিন SH নামক এক প্রকার মলম পাওয়া যায়, সেই মলমটি যে জায়গাটিতে ঘা হয়েছে সেখানে লাগিয়ে দেবেন। যে সকল ছাগলের বাচ্চার বয়স 1 মাসের কম বা 1 মাসের বেশি, সেই সমস্ত ছাগলের বাচ্চাকে কখনোই এখনকার দিনে বৃষ্টিতে ভেজাবেন না, কারণ বৃষ্টিতে ভিজে গেলে তাদের চোখে জল আসবে, জ্বর হয়ে যাবে ইত্যাদি নানান সমস্যা দেখা যাবে। তাই ছাগলের বাচ্চাকে কখনোই বৃষ্টিতে ভেজাবেন না। প্রয়োজনে ছাগলের বাচ্চাগুলোকে বাড়িতে রেখে দেবেন এবং মা ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাবেন। ছাগলের বাচ্চা জন্মানোর পর অথবা এখনকার দিনে পারলে মা ছাগলের দুধের বাঁটগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে ভালোভাবে ধুইয়ে দেবেন, কারণ ওই দুধে মাটি বা অন্যান্য কিছু লেগে থাকলে সেই বাঁটগুলো যদি ছাগলের বাচ্চাগুলো খায় তাহলে তারাও রোগাক্রান্ত হয়ে যাবে। তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে মা ছাগলের দুধের বাঁটগুলো অবশ্যই ধুয়ে দেবেন। ছাগলের বাচ্চার চোখে যদি জল আসে তাহলে এই ড্রপটি সারাদিনে 3 বার 1 ফোঁটা করে ছাগলের বাচ্চার চোখে লাগাবেন। ছাগলের বাচ্চা জন্মানোর পর পেটের নিচে অর্থাৎ নাড়িটা যেখানে নাড়িটা ছিঁড়ে যায় সেই অংশটি এবং পেটের নিচের অংশটি
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দ্বারা পরিষ্কার সুতির কাপড়ে করে জায়গাটি মুছে দেবেন, যাতে সেখানে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকঘটিত রোগ আক্রান্ত করতে না পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি কোনো বন্ধুর বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা বিষয়ে, অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ছাগল খামারের প্রতি যত্ন রাখবেন। আপনার হাতেই রয়েছে সব। আপনি যেমন যত্ন করবেন আপনার খামার তেমনই ভবিষ্যতে এগিয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি সমস্ত দেখার জন্য। জয় কৃষাণ।